গরম মশলাই বলেন আর জিরা ধনিয়ার গুঁড়োই বলেন, এই দুইটা মশলা ছাড়া আমাদের বাঙালিদের কোনো রান্নাই কমপ্লিট হয় না। হাই ডিয়ার ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গরম মশলা আর জিরার গুঁড়ো করবেন তার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি যেটা করব জিরার গুঁড়া, এর জন্য আমার লাগবে, এই যে দেখছেন এটা হচ্ছে ধনিয়া, এইটা জিরা, কিউমিন সিডস মিন্স জিরা, আর এটা গোলমরিচ। আমি গোলমরিচও একটু দিই জিরা ধনিয়া বা এই মশলাতে। মেজারিং কাপে মেজার করে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো আমি গোলমরিচের গুঁড়া ব্ল্যাক সিড নিয়েছি, আর এখানে মেপে 3 কাপের মতো জিরা নিব, কিউমিন সিডস। আর আর 2 কাপের মতো কোরিয়ান্ডার সিডস মানে ধনিয়া, শুকনা ধনিয়ার গুঁড়ো ধনিয়া নিয়ে নিব 2 কাপের মতো। তো ব্যাস এই মেজারমেন্টটা ফলো করে আপনারা জিরা ধনিয়ার গুঁড়ো করবেন। এই মশলাটা আপনারা মাছ, সবজি, যে কোনো ফ্রাই, চিকেন ফ্রাই বলেন, ফিশ ফ্রাই বলেন, সবখানেই ইউজ করতে পারবেন। আর ভেজে করলে এত সুন্দর একটা গন্ধ স্মেল আসে যে কল্পনা করা যায় না। তো আমি পুরো মশলাটা সুন্দর করে অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিব। আপনারা বুঝতে পারবেন হাত দিলে পুরো মশলাটা যখন গরম হয়ে যাবে আর মুচমুচে একটু হয়ে যাবে। তো আমি দেখতেছিলাম বারবার করে, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। বাংলাদেশে হলে আমরা অবশ্য রোদে শুকিয়ে নেয় মাছ আঁচিটা। তো এই যে মশলাটা ভাজা হওয়ার পরে আমি একটা বলে একটু কাপড় বিছিয়ে দিয়ে মশলাটা মেলে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এরপরে গরম মশলার গুঁড়ো করার পালা। গরম মশলা রেডি করছি। এই যে গ্রিন এলাচ, সাদা কিউমিন, আমরা এটা আমি মেপে 1 কাপ নিলাম, 2 কাপের মতন নিয়েছি। আর এটা হচ্ছে কালো বড় এলাচ যেটা আমরাকে বলি, সেটা আমি 1 কাপের মতো নিয়েছি। এটা আরেকটু বেশি করে দিলে ভালো হতো, কারণ এই মশলাটাই আসলে মাংসর টেস্টটা বৃদ্ধি করে। তারপরে 1 কাপের মতো দালচিনি আমি এখানে অ্যাড করব। প্রথমে আমি যে মশলাগুলো মোটা ধরনের সেই মশলাগুলো ইউজ করার চেষ্টা করেছি। তো এখন সেই সেম পাত্রে আমি গরম মশলাটা ভাজবো, যেগুলো মোটা মোটা সেগুলো আগে ভেজে নিব। তো এখানে আমি হয়তো বা রেকর্ডিং করতে ভুলে গেছি, 1 কাপের মতো গোলমরিচও অ্যাড করেছি, ব্ল্যাক পেপার। এরপরে যখন মশলাটা ভাজা অলমোস্ট 50% হয়ে যাবে সেই পর্যায়ে ধনিয়ার গুঁড়ো আমি এখানে, ধনিয়ার গুঁড়ো না, গোটা ধনিয়া আমি এখানে ইউজ করব 1 কাপ। দুই কাপ ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া। এবার জিরে নিয়ে নেব, 3 কাপের মতো গোটা জিরা নিয়ে নিয়েছি। তারপরে শাহি জিরাও আমি এখানে 1/3 কাপ ইউজ করব। এটা দিলে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। তো এই যে দেখুন বড় মশলাগুলো যখন ভাজা অলমোস্ট হয়ে এসেছে সেই পর্যায়ে আমি জিরা, ধনিয়া আর শাহি জিরার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা অ্যাড করব। আমি বারবার চেক করছি, বেশি ভেজে গেলে আবার মশলা তিতো ভাব চলে আসে, এই জন্য। এই যে ব্যাস পুরো জিনিসটা এখন আমি সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব। 15-20 মিনিট লাগে এটা ভাজতে, কারণ আমি হালকা আছে এটা ভেজে নিব। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা রোদে শুকিয়ে নিলেও সেম ফল পাবেন। তো ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বাইর হয়, ভাজা মশলার টেস্টেই আলাদা। এই যে দেখুন সুন্দরভাবে আমি হয়ে গিয়েছে। তো আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব। এখন আমার মশলা দুটোই অলমোস্ট ঠান্ডা হয়ে এসেছে। আমি শুকনো একটা জারে নিচে টিস্যু বিছিয়ে দিয়েছি আর মশলাগুলো তুলে রাখছি। প্রথমে আমি জিরা ধনিয়া
আর গোলমরিচের যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা তুলে রাখছি। এই মশলাটা এত সুন্দর একটা সুগন্ধি হয়, আপনারা মাছে দিয়ে খাবেন, ট্রাস্ট মি আপনারা অনেক পছন্দ করবেন। আর এই যে গরম মশলাটা আমি পুরো ঠান্ডা করেছি, প্রায় 2-3 ঘন্টা পরে আমি এগুলো জারে তুলে রাখছি। অবশ্যই ফুল ঠান্ডা হতে হবে, তারপরে আপনারা তুলে রাখবেন। আর জারের নিচে টিস্যু দিয়ে রাখবেন, উপরেও টিস্যু দিবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এই যে আমি জিরার গুঁড়োটা আগে করব ব্লেন্ডারে। ভাজা মশলা ভেজেছি, পুরো বাড়ি আমার মশলার সেন্টে ভরে গিয়েছিল। তো এই যে আমি অল্প অল্প করে জার থেকে এখন বের করব আর এইভাবে ব্লেন্ডার করে রেখে দিব। এটা শেষ হবে, তারপরে আমি বাকিটা আবার ব্লেন্ড করব। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনারা করে খান, দেখবেন যে ফ্রেশ মশলারও একটা ফ্লেভার পাবেন, আবার আপনার মশলাটাও ভালো থাকবে অনেক দিন। এবার গরম মশলাও আমি করে নিচ্ছি সেমভাবে। গরম মশলাটা আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস, মুরগি আর ছোলা বুট যখন আমি রান্না করি এই মশলাটাই ইউজ করি। অনেক দিন ধরে ভাবছি আপনাদের আমি এই ভিডিওটা দিব। এই যে আমি জারে তুলে রেখেছি সুন্দর করে, আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারেন, 5 থেকে 6 মাস সুন্দর থাকে। তো এই তো আমার ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফিজ।